আমরা গৃহিণীরা কিন্তু আমাদের ছোট্ট সংসারকে ভীষণ ভালোবাসি। আর এর জন্যই হয়তো এই সংসারের মায়ের জালে আটকে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপুস লাইফস্টাইলে আমি নিপু আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আমার পরিবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে কিন্তু দুপুর থেকেই ভিডিওটি শুরু করে দিয়েছি। আজকে কিন্তু একটি ভাজি রান্না করব। তো এটা হচ্ছে লাউয়ের ছোলা ভাজি। আর আমার কাছে কিন্তু লাউয়ের ছোলা ভাজিটা অনেক ভালো লাগে। তো এখানে কিন্তু বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে কিছু পানি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিয়েছি। তো এরপরে কিন্তু আমি ছোলাটা দিয়ে দিচ্ছি। তো লাউয়ের ছোলার সাথে কিন্তু আমি বেশ কিছু আলু কুচি এড করে দিয়েছি। আর এই ভাজিটা যে আমার কাছে এত ভালো লাগে, আমার তো এই ভাজি যদি আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করি, তাহলে আমার এটা দিয়েই আমার ১ প্লেট ভাত খেতে পারবো আমি। এ পর্যায়ে যদি আপনি সবজিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখেন, তাহলে কিন্তু সবজিটার কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। সবুজ কালারটা আর কি থাকবে না। আমি এখন কিছু টমেটো কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি যদি আপনি ভাজিতে বা যেকোনো তরকারিতে দিয়ে থাকেন, তাহলে কিন্তু খাবারটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আমি কিন্তু নরমালি কম বেশি সব খাবারেই টমেটোটা ব্যবহার করে থাকি। আর আমার কাছে টমেটোটা বেশ ভালো লাগে। কিন্তু ভাজিটা প্রায় হয়ে গেছে। আমি এখন জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার সবজি ভাজির কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে। একটুও চেঞ্জ হয়নি। কালারটা দেখেন কত সুন্দর সবুজ দেখাচ্ছে। আর এরকম দেখালে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। কিন্তু আমার কাছে কিন্তু সবজিটা একটু ভাজি, ভাজি হলে বেশি ভালো লাগে খেতে। তো এর জন্য কিন্তু আমি সবজিটা আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে চুলায় রেখে দিব। এদিকে কিছু গরুর মাংস রান্না করছি। গরুর মাংস কিন্তু কষানো একদম হয়ে গেছে। এখন আমি কিছু আলু ভেজে তারপরে মাংসে দিয়ে দেব। আর মাংসে কিন্তু আলু ভেজে দিলে আলুটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি সবসময়ের জন্য চেষ্টা করি আলু ভেজে মাংস দেওয়ার জন্য। গরুর মাংসটা কিন্তু একদম শেষের দিকে মাংসের ঝোলটা দেখেন মাখো, মাখো হয়ে গেছে। আমি কিন্তু এখন মাংসটা নামিয়ে এই যে দেখেন আমার সবজিটার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। আসলে ঢাকনা দিলে কিন্তু সবজিটার কালার চেঞ্জ হয়ে যায়। তো আমি সবসময়ের জন্য ভাজি একটু ভাজি, ভাজি করেই খাই। ভাজি একটু ভাজি, ভাজি করে না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। এদিকে অফ ক্যামেরায় আমি কিন্তু কিছু ডাল ভর্তা বানিয়েছিলাম। আর ভর্তাটা এত পরিমাণে মজা হয়েছে কি বলবো। দুপুরের পর থেকে কিন্তু আর কোনো ভিডিওই নেওয়া হয়নি। আর আপনাদের ভাইয়া দেখি আসরে নামাজ পড়ে কিছু ডালপুরি নিয়ে আসছে। আমার বাচ্চারা কিন্তু ডালপুরি খেতে ভীষণ পছন্দ করে। আমার ভিডিওটি এখনো যারা কন্টিনিউ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর, সুন্দর কমেন্ট গুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। কয়েকদিন থেকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে কিন্তু পুরি খেতে, পেঁয়াজু খেতে ভীষণ ভালো লাগে। তো আর আপনাদের ভাইয়া পুরি খেতে, খেতে বলতেছে যে আজকে রাতে একটু খিচুড়ি রান্না করো। তো এই বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগবে। আর যেহেতু গরু মাংস আছে, গরু মাংস দিয়ে খিচুড়ি বেশ ভালো লাগে খেতে। তারপর কিন্তু আমি রান্নাঘরে চলে এলাম। আপনাদের ভাইয়া বাচ্চাকে পড়াচ্ছে। তো ভাবলাম আমি এই ফাঁকে খিচুড়ি রান্না করে ফেলি। জামাই যেহেতু আবদার করছে, তো জামাইয়ের আবদার না পূরণ করলে কি হয় বলুন তো? যাই হোক আজকের ভিডিওটি কিন্তু আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক, অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।